পড়ে যাচ্ছে, যাওয়ার সময় উনি বলতেছেন, আমাকেই বলতেছে যে ভাই আমার ফোনটা বের করে আমার মাকে একটা কল দেন। আমার মাকে বলেন যে আমি তো মানে মনে হয় বাঁচবো না। এই ভদ্রলোক বলতেছে আমি ফোনটা বের করতেছি, ওনার মুখ দিয়ে রক্তভূমি বের হয়ে মারা গেলেন, শহীদ হলেন। এইরকম একটা বাংলাদেশ থেকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, কিন্তু এখন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের মানুষ ভালো নাই। বাংলাদেশের সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি ঠিকভাবে ঘটাইতে পারে নাই। এখন পর্যন্ত শহীদ পরিবার আহতদের সঠিক ব্যবস্থাপনা করতে পারে নাই। বাংলাদেশের পতিত ফ্যাসিবাদীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমাদের বিপ্লবীদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রমণের চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ ভালো নাই। আমাদের যেই সকল রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বাইরের শক্তি, তারাও বাংলাদেশের মানুষকে 5 আগস্টের পরে এইরকম বাংলাদেশ উপহার দিতে পারে নাই যে বাংলাদেশের সাধারণ নাগরিকরা শান্তিতে থাকবে। আমরা এইরকম একটা বাংলাদেশে আশা করছি, একদল ফ্যাসিবাদীরা আমাদের উপর হুমকি দিয়ে রাখতেছে, আরেক দল আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এইরকম একটা বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দেয় নাই, আমাদের ভাইয়েরা পঙ্গু হয় নাই, আমাদের মায়েরা সন্তান হারায় নাই, আমাদের বোনেরা ভাই হারায় নাই। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের ভাই বোনেরা এই কারণে নতুন বাংলাদেশ আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, হাত পা দিয়েছিল, যাতে আমরা একটা নতুন বাংলাদেশ পাই। আমরা এই নতুন বাংলাদেশ যেহেতু এক্সিস্টিং কেউ এই নতুন বাংলাদেশের ব্যবস্থা করতে পারতেছে না, এই জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। আমরা নতুন বাংলাদেশের বয়ান নিয়ে রাজপথে নামছি। আমরা কারা? আমরা তরুণ প্রজন্ম। কেন আমাদের নামতে হচ্ছে? কারণ আমরা দেখি আমাদের তরুণ প্রজন্ম আজকে 53 বছর পরেও স্বাধীনতা আমরা দেশকে নিয়ে আশাবাদী হইতে পারি না। আমরা একটু পড়ালেখা করলে আমরা মনে হয় বাইরে গিয়ে সেটেল হই, কারণ বাংলাদেশে আমি একটা চাকরি করবো এই পরিবেশ নাই, বাংলাদেশে একটা ব্যবসা করবো এই পরিবেশ নাই, বাংলাদেশে শান্তিমতো বসবাস করবো এই পরিবেশ নাই। এইরকম একটা বাংলাদেশ আমাদের 53 বছরের রাজনীতিবিদেরা তৈরি করে রাখছেন আমাদের জন্য। আমরা নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশকে আমাদের তরুণ সমাজ গ্রহণ করতে পারবে। এটা আমার নিজের বাংলাদেশ। এই দেশের থেকে, এই দেশের জন্য কাজ করে, এই দেশের সকল মানুষকে নিয়ে আমরা উন্নত বাংলাদেশ গড়ব। এইরকম একটা রাজনীতি, এইরকম একটা রাজনৈতিক দল, এইরকম একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি, আমরা রাজপথে নেমেছি। আমরা কি আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে পারবো? আমাদের পারতে হবে বন্ধুগণ।